কি কখনো এমন কাউকে ভালোবেসেছো যার হাতটা ধরার আগে হাজারবার ভেবেছো? কমেন্টে শুধু হ্যাঁ লিখে দিও। ভ্যালেন্টাইনের আগের রাত, পুরো শহর লাল আলোয় ভরা, দোকানে দোকানে গোলাপ, টেডি, চকলেট, কিন্তু আমার মাথায় শুধু একটা মানুষ, ও। আমরা অনেক দিন ধরেই কথা বলতাম, কিন্তু সম্পর্কটার কোনো নাম ছিল না। বন্ধু হয়তো, কিন্তু শুধু বন্ধু হলে কি এত অপেক্ষা হয়? ওর অনলাইন লেখা দেখলেই আমার বুক ধড়ফড় করতো। ও ঘুমিয়ে পড় বললে সত্যি আমার ঘুম চলে আসতো। কিন্তু কেউ কাউকে কিছু বলিনি। ভ্যালেন্টাইনের দিন সকালে ও শুধু লিখলো, আজ সন্ধে একটু সময় দিবি? আমি লিখলাম কেন? ও রিপ্লাই দিল, আজ কথা না বললে হয়তো আর সাহস পাবো না। সারাদিন আমার হাত কাঁপছিল, মনে হচ্ছিল কিছু একটা বদলে যাবে। সন্ধেয় যখন দেখা হলো, আকাশে হালকা কমলা রং, শহরের বাতাসেও আজ আলাদা গন্ধ। ও খুব চুপচাপ। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? ও বলল, সবাই আজকে বড় বড় কথা বলছে, আমি পারবো না, আমি শুধু সত্যিটা বলবো। আমি চুপ। ও বলল, তুই জানিস আমি অনেক মানুষের সাথে কথা বলি, হাসি মজা করি, কিন্তু দিনের শেষে যার সাথে কথা না বললে মন খালি লাগে সেটা তুই। আমার গলা শুকিয়ে গিয়েছিল। ও আরও বলল, আমি জানি না ভবিষ্যৎ কেমন হবে, কিন্তু আমি জানি তোর হাতটা ধরলে আমি ভয় পাই না। তুই থাকলে আমি নিজেকে ছোট মনে করি না। আমি চাই আজ থেকে তুই শুধু বন্ধু না থাকিস। ওর চোখে তখন ভয় ছিল, হারানোর ভয়। আমি আসতে বললাম, তুই এত দেরি করলি কেন? ও অবাক হয়ে তাকালো। আমি হাসলাম, আমি তো অনেক আগে থেকেই তোকে ভালোবাসি। সেদিন কোনো ফায়ারওয়ার্ক ছিল না, কোনো সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিকও ছিল না, তো দুটো হাত ধীরে ধীরে একসাথে হয়ে গেল। ভ্যালেন্টাইনের মানে দামি উপহার না, ভ্যালেন্টাইন মানে যে মানুষটার সামনে তুমি অভিনয় করো না, যে তোমার কাঁদা, রাগ, ভয় সব জানে, তবুও থাকে। আর যদি কেউ তোমার জীবনে এমন থাকে যে তোমাকে নিজের মতো থাকতে দেয়, তাহলে দেরি করো না, কারণ ভালোবাসা সাহস চাই, আর সাহস না পেলে অনেক গল্প শুরুই হয় না।